বলুন তো, মানুষ জাতি জান্নাত থেকে বের হয়ে যাবে, এটা মানুষের জন্য আনন্দের খবর না দুঃখের খবর? বাড়িয়ে যাইব কই? দুনিয়াতে। এটা কিছুদিনের ব্যাপার, কিন্তু তোমাদেরকে চিরকালের জন্য জান্নাতে আসার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বাইর করে দেওয়াটা ছিল দুঃখের ব্যাপার, কিছুদিনের জন্য বাইর করে দেওয়াটা ছিল দুঃখের ব্যাপার, আর চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা হইল আনন্দের ব্যাপার। বলেন তো, দুঃখটা বড় না আনন্দটা বড়? এই পদ্ধতিতেই আল্লাহ মানুষকে যখন কোনো কারণবশত কষ্ট করার মতো কোনো হুকুম দেন, সাথে এর চেয়ে লক্ষ গুণ বেশি আনন্দের ব্যবস্থা দান করে দেন। এটা বান্দাকে, মানুষকে যে আল্লাহ দয়া মায়া করেন এর একটা জ্বলন্ত প্রমাণ। কিছুদিনের জন্য দুনিয়াতে যাও, চিরকালের জন্য জান্নাতে আসার ব্যবস্থা আমি করে দেব। এবার বলুন, আমার কথা বুঝে থাকলে, কিছুদিনের জন্য দুনিয়াতে আসার হুকুমটা বেশি দুঃখজনক না চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা বেশি আনন্দজনক? বেশি আনন্দজনক। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমাদের সাথে ওয়াদা করেছিলেন আমাদেরকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাবেন। আল্লাহর সেই ওয়াদা দুই ভাবে পুরা করেছেন। একটা হলো লক্ষাধিক নবী রসুল পাঠাইয়া দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন, আর একটা হলো শতাধিক আসমানি কিতাব নাজিল করার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন। আল্লাহ যে ওয়াদা করেছিলেন আমাদের সাথে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাবেন, আল্লাহর ওয়াদা কি পুরা করেছেন? কতভাবে? দুইভাবে, নবী রসুল পাঠাইয়া আর আসমানি কিতাব নাজিল করে। এই সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসমানি কিতাবগুলির মধ্যেও সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো কোরআন শরীফ। সর্বশেষ নবীর কাছে সর্বশেষ নাজিলকৃত আসমানি কিতাব কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতে, চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথটাকে সিরাতে মুস্তাকিম নামে অভিহিত করেছে। দুনিয়ার মানুষকে জান্নাত, চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ আল্লাহ দেখাইছেন, কোরআনে এই পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই দুইটা শব্দ মনে রাখেন। নবী রাসূলগণের মাধ্যমে, আসমানি কিতাবগুলির মাধ্যমে দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ আল্লাহ প্রদর্শন করেছেন, কোরআনের ভাষায় সেই পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম কথার বাংলা অর্থ হইল সোজা পথ। বলুন, সিরাতে মুস্তাকিমের বাংলা অর্থ? আমি আপনাদেরকে শুরুতেই অনুরোধ করে বলেছিলাম বিষয়টা একটু কঠিনও, একটু লম্বাও। আমি সাধ্যমতো সংক্ষেপে বলার চেষ্টা করব, তবে একটু কঠিন হওয়ার কারণে আপনারা দয়া করে একটু মনোযোগে শোনার, বোঝার চেষ্টা করবেন। আমার অনুরোধ যারা রক্ষা করেছেন, যারা সত্যই মনোযোগে শোনার চেষ্টা করতেছেন, তারা বলতে পারবেন যে আল্লাহ যে কোরআনে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথটাকে নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম, যার অর্থ সোজা পথ। বলতে পারবেন আপনারা কোথায় যাওয়ার সোজা পথ? তাইলে অবশ্যই আপনারা মনোযোগে আমার কথা শুনতে পারছেন, বুঝতে পেরেছেন, শুনেছেন মনোযোগে। জান্নাতে যাওয়ার সোজা পথ কাদের জন্য? দুনিয়ার বাসিন্দা মানুষের জন্য, দুনিয়ার বসবাসকারী মানুষের জন্য জান্নাতে যাওয়ার যে সোজা পথ আল্লাহ প্রদর্শন করেছেন, এটাকে কোরআনের ভাষায় নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের বাংলা অর্থ সোজা পথ। কোরআনের অনেক কথাই বাংলা অর্থের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়। কোরআনের সব কথাই অর্থের দ্বারা বুঝে আসে না, অনেক কথাই ব্যাখ্যার দরকার হয়। কোরআনের ব্যাখ্যার নামই তফসিরুল কোরআন, যেটা আপনারা নাম দিয়েছেন তফসিরুল কোরআন। কোরআনের যে কথা অর্থের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়, কোরআনের সেই সব কথার ব্যাখ্যার নামই
তাফসীরুল কুরআন। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা করেছেন সর্বমোট 7টা। কটা ব্যাখ্যা? সিরাতে মুস্তাকিমের অর্থ হইল সুদাপথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ, কিন্তু এর ব্যাখ্যা আছে সর্বমোট 7টা। 1 নম্বর ব্যাখ্যা হইল ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 2 নম্বর ব্যাখ্যা হইল কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 3 নম্বর ব্যাখ্যা হইল নবী রাসূলগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 4 নম্বর ব্যাখ্যা হল সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 5 নম্বর ব্যাখ্যা হল শহীদগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 6 নম্বর ব্যাখ্যা হল সালেহগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 7 নম্বর ব্যাখ্যা হল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। এবার বুঝা থাকলে বলুন তো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কটা? এখান থেকে কেউ যেন এমন সন্দেহ না করেন যে তাহলে কি 7টা পথ? পথ 7টা না, বুঝানির পদ্ধতি 7টা। দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার পথ একটাই, বুঝাবার পদ্ধতি 7টা। বলুন পথ 7টা না বুঝাবার পদ্ধতি 7টা? বুঝাবার পদ্ধতি 7টা। যেমন ধরেন ইসলাম ধর্মের এক পথ আর কোরআনের বর্ণিত আরেক পথ, না একই পথ? কেউ ইসলামের পথ কইলে সহজে বুঝে, কেউ কোরআনের পথ কইলে সহজে বুঝে। তাইলে সিরাতে মুস্তাকিমের যে 7টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, 7টা পথ হওয়ার কারণে না একই পথ 7 ভাবে বুঝাবার জন্য, 7 ভাবে বুঝানো। এই 7টা ব্যাখ্যার প্রত্যেকটা ব্যাখ্যাই আলোচনা সাপেক্ষ। ইসলাম ধর্মের পথ জান্নাতে পৌঁছার সুদাপথ কেন? বিস্তারিত আলোচনা সাপেক্ষ ব্যাপার। কোরআনের বর্ণিত পথ জান্নাতে পৌঁছার সুদাপথ কেন? বিস্তারিত আলোচনা সাপেক্ষ ব্যাপার। নবী রাসূলগণের পথ জান্নাতে পৌঁছার সুদাপথ কেন? বিস্তারিত আলোচনা সাপেক্ষ ব্যাপার। এইভাবে 7টা ব্যাখ্যার প্রত্যেকটা ব্যাখ্যাই বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝতে হয়, বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝতে হয়। সবগুলির আলোচনা একদিনে করা যাবে না। আর আমার বিজ্ঞাপনে আমার নামে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে 7 নম্বরটা। কত নম্বর? 7 নম্বর কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। কাজে আজকের মতো প্রথম 6টা ব্যাখ্যার আলোচনা মুলতবি রেখে শুধু 7 নম্বর ব্যাখ্যাটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, যে মুফাসসিরিনে কেরাম যে তাফসীরের কিতাবে লিখলেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ, পথটা কোনটা? এই বিষয়টা পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং এই চেষ্টার দরকারও আছে। কারণ দরকার হলো আমাদের সমাজে অনেক মুসলমান আসল পথটা না চিনার কারণে প্রতারকদের হাতে প্রতারিত হয়, দুকাবাজদের হাতে দুকা খায়। যারা জীবন ভর অসংখ্য অগণিত বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত, এরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে প্রচার করে সরল মুসলমানকে ধোঁকা দেয়। এই জন্যই মনে হয় বিজ্ঞাপনে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় লেখা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে ধোঁকা না প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত চেনা দরকার? প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত চেনা দরকার। বিষয়টা বোঝার জন্য আমি সহজ একটা উদাহরণ দিই। কাদিয়ানি একটা দল আছে না, আপনাদের জানা মতো এরা মুসলমানের দল না কাফিরের দল? কোনো সন্দেহ নাই।
কাদিয়ানি কাফের, কোনো সন্দেহ নাই। আমি আজকে ওই আলোচনার দিকে যেতে পারবো না কোন দলিলে কাদিয়ানি কাফের। যথেষ্ট পরিমাণ দলিল কোরআনে হাদিসে আছে। এই সমস্ত দলিলের ভিত্তিতে কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের। কিন্তু এরা নিজেদের দলের নাম দিছে কি জানেন? দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত, মুসলমানের দল। বলেন কাফেরের দল নিজেদেরকে মুসলমানের দল নাম দিল কেন? সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। এই কারণে কাদিয়ানি মুসলমান নয়, কাদিয়ানিদের ধর্ম আলাদা, মুসলমানদের ধর্ম আলাদা। এই বিষয়টা যেভাবে আলোচনা হওয়া দরকার, ঠিক তেমনিভাবে বেদাতিরা নিজেদের দলের নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, বেদাতিদের আহলে সুন্নাত ওয়াল জামাত আর প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত এক নয়। এটাও বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আপনারা কি কাদিয়ানিরা যে মুসলমানের দল নাম দিছে ওই রকম মুসলমানের দলভুক্ত হতে চান? তাহলে যে বেদাতিরা নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাত কয় ওই রকম আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চান? না প্রকৃত আহলে সুন্নাত হওয়া দরকার? তাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার জন্য মৌলিক যে কথাটা সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার, ওই জানা জানলে আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার পথে আপনি অগ্রসর হতে পারবেন না। সেটা হলো একজন মানুষ মুমিন মুসলমান কখন হয়, একজন মানুষ ইমানদার কখন হয়, এটা না বুঝলে আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হয় ওইটা বোঝা সম্ভব নয়। আগে বুঝতে হবে ইমানদার কারে কয়, তারপরে বুঝতে হবে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছেন ৬টা কথা বিশ্বাস করার নাম ঈমান। কটা কথা? ৬টা কথা। এই ৬ কথা ওই হাদিসে তো উল্লেখ আছেই। যে সমস্ত মুসলমানেরা হাদিস বুঝে না, হাদিস পড়ে না, এদের এই ৬ কথার উপর ঈমান আনার জন্য উলামায়ে কেরাম ৬ কথাকে একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কলেমাটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। সেখানে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্মার্থ হলো আমি ১ নম্বরে আল্লাহকে বিশ্বাস করলাম, ২ নম্বরে আল্লাহর ফিরিস্তাগণকে বিশ্বাস করলাম, ৩ নম্বরে আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করলাম, ৪ নম্বরে নবী রাসূল বিশ্বাস করলাম, ৫ নম্বরে তকদির বিশ্বাস করলাম, ৬ নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করলাম। এখানে যদি আপনি পরকালকে একটা দফা আর পরকালের জীবনটাকে আরেকটা দফা গণেন তাইলে বিষয় হয় ৭টা, আর পরকাল আর চিরস্থায়ী জীবনকে একটা গণলে বিষয় হয় ৬টা। দেখুন ব্যাপার। জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল বলে দিলেন এই ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। যারা যারা ঈমানে মুফাসসালের ৬ কথা বিশ্বাস করে তারাই ঈমানদার, তারাই মুমিন, তারাই মুসলমান। আমাদের সমাজে এই কথাগুলি ব্যাপকভাবে আলোচনা হয় না। না হওয়ার কারণে অনেক মুসলমানে জানেই না যে আমি যে দাবি করি আমি ঈমানদার, আমি যে দাবি করি আমি মুমিন, আমি যে দাবি করি আমি মুসলমান, প্রমাণ কি বলতে পারে না। এই জন্য আগে এই প্রমাণটা সাব্যস্ত। আপনারা যারা আল্লাহ বিশ্বাস করেন, যারা ফিরিস্তা বিশ্বাস করেন, যারা কুরআন বিশ্বাস করেন, যারা নবী রাসূল বিশ্বাস করেন, যারা তকদির বিশ্বাস করেন, যারা পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করেন, এই বিশ্বাসটার নাম ওই ঈমান। যারা বিশ্বাস করে তাদের নাম ওই মুমিন, মুসলমান। এতটুকু কথাও যারা জানে না এরা অনেক সময় কাদিয়ানীদের মতো কাফিরকেও ইমানদার বলতে চায়, আর অনেক ইমানদারদেরকেও কাফির বলে বেড়ায়। কাফিরকে ইমানদার আর ইমানদারকে কাফির বলে কারা?
ইমান কাকে বলে জানে না যারা, এই কথা মনে রাখতে হবে। কাফিরকে ইমানদার বলে, ইমানদারকে কাফির বলে কারা? ইমান কাকে বলে জানে না যারা। ইমান কাকে বলে জানে না যারা। এটা কি অজানা থাকা দরকার না সব মুসলমানের জানা দরকার? বলেন তো আপনারা, ইমান কাকে বলে? 6 কথা বিশ্বাস করানো। হ্যাঁ, ইমান কাকে বলে? 6 কথা বিশ্বাস করানো। এবার বলুন তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা কি ইমানদার? আপনারা কি মুমিন? আপনারা কি মুসলমান? প্রমাণ কি? প্রমাণ হইলে আমি 6 কথা বিশ্বাস করি। আমার নবী বলেছেন এই 6 কথা যারা বিশ্বাস করে তারাই মুসলমান। কথা বুঝতেছেন? বলুন আপনারা সবাই কি ইমানদার? কি প্রমাণ? 6 কথা বিশ্বাস করলে ইমানদার হয় ভাইলেন কই? আমার নবী বলছেন। আমার নবী বলছেন 6 কথা বিশ্বাস করলে ইমানদার হয়। নবীর কথা দলিল না? নবীর কথা দলিল। আমার নবীর কথা, এই কথা আমাদের সকলের, সমস্ত মুসলমানের দলিল। আমার নবী বলেছেন এই 6 কথা যারা বিশ্বাস করে তারাই ইমানদার, তারাই মুমিন, তারাই মুসলমান। আমি যেহেতু ইমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস করি, কাজেই কোনো সন্দেহ নাই আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলমান। এরপরে একটা হাদিস আছে লম্বা, সামান্য শাব্দিক ব্যতিক্রমের মাধ্যমে সহি সনদের দ্বারা বর্ণিত। এই জন্য এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় মুতাওয়াতিরুল মানা বলা হয়। এটা আপনাদের ব্যাপার না, আপনারা বোঝার দরকার নেই, এটা মুহাদ্দিসিনদের বোঝার ব্যাপার। আপনাদের সুদা বোঝার ব্যাপার একটা সহি হাদিস আছে। এই হাদিসে আল্লাহ রসুল বলেছেন ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল ধর্ম নিয়ে দলাদলি করে। খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত ছিল। আর আমার মুসলমান উম্মতেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। বুঝে থাকলে বলেন, ইহুদি হয়েছিল কত দল? খ্রিস্টান হয়েছিল কত দল? নবী বলেছেন মুসলমান হইব কত দল? 73। আজকাল অনেকে প্রশ্ন করে সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কুরআন এক, সব মুসলমানের কেবলা এক, তাহলে মুসলমানের এত দল কেন? প্রশ্ন করা বড় সুজা ব্যাপার। প্রশ্ন করা বড় সুজা ব্যাপার। এটা একটা মুখরোচক প্রশ্ন। কোরআন হাদিসের কথাকে এই প্রশ্নের বেড়াজালে ফেলে আটকে দেওয়ার মতো অপকৌশলজনক প্রশ্ন। এই প্রশ্নের জবাবটাও ইনশাআল্লাহ আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন একটু পরেই বুঝে ফেলবেন। একই আল্লাহ বিশ্বাসী মুসলমানের এত দল কেন? একই রসুলে বিশ্বাসী মুসলমানের এত দল কেন? একই কোরআনে বিশ্বাসী মুসলমানের এত দল কেন? একই কলেমায় বিশ্বাসী মুসলমানের এত দল কেন? একই কেবলায় বিশ্বাসী মুসলমানের এত দল কেন? ইনশাআল্লাহ মনোযোগে ধৈর্যের সাথে শুনলে একটু পরে বুঝে ফেলবেন। কিন্তু এর আগে আমি বলতে চাই, মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে এটা আমি বলেছি না সমস্ত মুসলমানের নবী বলেছেন? তাহলে প্রশ্ন কার বিরুদ্ধে যায়? কথাটা যদি নবী, কথাটা যদি আমি কইতাম যে মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে, তাহলে প্রশ্ন আমার বিরুদ্ধে যেত। কথাটা তো আমি বলি নাই, কথাটা নবী বলেছেন। কাজেই মুসলমানের এত দল কেন প্রশ্ন করে বসে থাকলে প্রশ্নটা কার বিরুদ্ধে যায়? তোমার নবীর বিরুদ্ধে যায়। তোমার নবীর বিরুদ্ধে প্রশ্ন করা তোমার কাজ না, নবীর পক্ষ থেকে জবাব দেওয়া তোমার কাজ। এটাও মনে রাখা দরকার। বলেন, নবীর বিরুদ্ধে প্রশ্ন করা উম্মতের কাজ না নবীর পক্ষ থেকে জবাব দেওয়া উম্মতের কাজ? প্রশ্ন করে না জবাব দাও, প্রশ্ন করো না জবাব দাও। এবার আমরা জবাবটা বোঝার চেষ্টা করি। ইমানে মুফাসসলের 6 কথা যারাই বিশ্বাস করে তারাই মুসলমান। আর হাদিস শরীফে রাসূল বলেছেন
আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে ৭২ দল মুসলমান যাবে জাহান্নামে, একদল মুসলমান যাবে জান্নাতে। আরো একটু মনোযোগে শুনতে হবে, তাইলে আমি কথা ফাঁকে ফাঁকে প্রশ্ন করব, জবাব দিতে পারবেন না। ৭২ দল মুসলমানকে রাসূল জাহান্নামে যাবে বলেছেন। এরা মুসলমান কেন? ৬ কথায় বিশ্বাসী হওয়ার কারণে। বলুন, ৭২ দল মুসলমানকে যে রাসূল জাহান্নামী বলেছেন, এরা মুসলমান কেন? ৬ কথায় বিশ্বাসী হওয়ার কারণে। কিন্তু জাহান্নামী কেন, এইটা হইল বুঝার ব্যাপার। আল্লাহ রাসূল বলেন ৭২ দল মুসলমান হবে জাহান্নামী, একদল মুসলমান হবে জান্নাতি। ৭২ দল মুসলমান, এরাও ৬ কথায় বিশ্বাসী। একদল জান্নাতি, এরাও মুসলমান, এরাও ৬ কথায় বিশ্বাসী। তাহলে ৭২ দল মুসলমান কোন দোষের কারণে জাহান্নামী হবে, আর একদল মুসলমান কোন গুণের কারণে জান্নাতি হবে, এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন প্রশ্নের জবাবেই সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন রাসূলকে, আর রাসূল এমন প্রশ্নের জবাবেই যা বলে দিয়েছেন তার সারমর্ম হলো ৭২ দল মুসলমান ইমানে মুফাসসালের ৬ কথা বিশ্বাস করে বলেই মুসলমান, কিন্তু এরা ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। দেখুন তো জবাব আস্তে আস্তে পরিষ্কার হইতেছেনি। আল্লাহ রসুল যে ৭২ দল মুসলমান উম্মতকে জাহান্নামী বলেছেন, এরা ৬ কথায় বিশ্বাস করার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। যখন ক্লিয়ার হয়নি কথা, ৭২ দল মুসলমানকে রাসূল বলেছেন জাহান্নামী, এখানে ২ প্রশ্ন ক্লিয়ার হওয়া দরকার। ৭২ দল মুসলমান কেন? ৬ কথায় বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? ৬ কথার মন গড়া ব্যাখ্যার কারণে। মনে থাকবে সারা জীবন মন গড়া। আমি ইনশাল্লাহ আপনারা মনোযোগে শুনলে একটু পরে কিছু সহি ব্যাখ্যা, কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব ইনশাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলেছেন একদল মুসলমান হবে জান্নাতি। এরাও তো ৬ কথায় বিশ্বাসী না? জান্নাতি মুসলমান ১০ কথায় বিশ্বাসী না ৬ কথায়? এরা জান্নাতি কেন? এরার গুণটা কি? এদের গুণ হলো এরা ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জান্নাতি। ৭২ দল মুসলমান ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে জাহান্নামী হবে, একদল মুসলমান ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে জান্নাতি হবে। ক্লিয়ার হয়েছে? এখন রইল প্রশ্ন, তাহলে ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সহি ব্যাখ্যা মতো ৬ কথা বিশ্বাস করবে রাসূল বলেছেন কত দল? একদল। মন গড়া ব্যাখ্যা মতো ৬ কথা বিশ্বাস করবে রাসূল বলেছেন মুসলমানের কত দল? ৭২ দল। ৭২ দল মুসলমান ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামী হবে, একমাত্র একটা দলের মুসলমান ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জান্নাতি হবে। এখন ২ প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? একটা প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হইল সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? কটা প্রশ্ন? ২টা। প্রথম প্রশ্ন মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়, এর জবাব হইল সুজা সাজা। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায়। বলুন, মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? মনের কোনায়। আমি এটার নাম দিছি মন গড়াতুল কিতাব। ৬ কথার মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মন গড়াতুল কিতাবে। কোন কিতাবে? মন গড়াতুল কিতাব। আমি নাম দিছি, আপনারা পছন্দ হইলে রাখবেন, নাইলে না। কিন্তু আসল কথা হইল ৬ কথার মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায়, যার মনে যেভাবে কয়। মনের কোনায় বানি যার মনে যেভাবে কয়। তাহলে মন গড়া ব্যাখ্যার একটা উদাহরণ দিলে আশা করি আরো পরিষ্কারভাবে বুঝে ফেলবেন আপনারা। একটা মন গড়া ব্যাখ্যার একটা উদাহরণ দিই, শুনুন। আমি যদি বলি যে আমার বাবাকে যদি সম্মান করার জন্য দাঁড়াতে পারি,
আমার শ্বশুরকে যদি সম্মান করার জন্য দাঁড়াতে পারি, আমার পীরকে আমার উস্তাদকে যদি সম্মান করার জন্য দাঁড়াতে পারি, তাহলে আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন?